আচ্ছা তুমি এটাও বোঝো না যে তোমার ফুপু যদি ওই বাড়ি থেকে বের হয় তাহলে তার কি আর কোনো ঠিকানা আছে? সে তো এ বাড়িতে এসে উঠবে। আমার ফুফু তো এই বাড়ির মাইয়া, তা সে এই বাড়িতে আসবে, তাতে সমস্যা কি? আজকে থেকে এই বাসার সব কিছু তোর কথা মতো চলবে রাঙা, সব। তুই যা চাইবি তাই হবে। প্লিজ মা, গ্লাসটা আমাকে দাও। ওর বাঁচার আর কোনো অধিকার নেই, দাও। এই তুই কে ওর ভাগ্য ঠিক করে? আল্লাহ যতদিন ওকে হাত দিয়েছে ততদিনও বাঁচবে। তুই কে? কিন্তু এই কথা তো রাঙা মানে না। কে মানলো না মানলো, তুই কে ভাববার? তুই তোর কাজ কর, ওকে কেন মারবি? মারবো, ওকে তো আমি মারবই। ও আমাদের অনেক কষ্ট দিয়েছে, ও আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। ও শেষ হলেই সব শেষ হবে, এর আগে না। দাও মা, গ্লাসটা দাও। এসব কি ধরনের ফাজলামো হচ্ছে? এসব তোর কাছে ছেলে খেলা মনে হচ্ছে? তুমি যদি এটা না রাখো তাহলে এই গ্লাসের সব পানি আমি খেয়ে ফেলবো। তুমি কার জীবন চাও, রাঙা না আমার? বলো, তুমি কাকে চাও, রাঙাকে নাকি আমাকে? দাও, গ্লাসটা দাও, 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 না দাও। ছিঁড়ে পা, ছাড়। ছিঁড়ে পা, ছিঁড়ে পা। মা, আমি আর তোমার কষ্ট সহ্য করতে পারছি না। তোমার কষ্ট দেখতে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছি। তুই পাগলই হয়ে গেছিস, তোর মাথায় কাজ করছে না। আরে আমার কিছু হলে কি হবে বুঝতে পারছিস? তুই যে বর্তমান নিয়ে ভাবছিস, ভবিষ্যৎ নিয়ে ভাববি না? কি ব্যাপার, তোমরা আমার রুমে কি করছো এত রাতে? হ্যাঁ, তুই তুই এসেছিস কিনা তাই দেখতে এলাম। ও মাই গড, আমার জন্য এত ভালোবাসা বেড়ে গেছে তোমার। ও বাবা, গ্রেট, ইউ আর সো গ্রেট। সো সেটা কি অরিজিনাল? আচ্ছা, আমার রুমে কি করছো এই ঘটনা এখন কে বলবে? মা নাকি মেয়ে? আমার রুমে কি করছো? চুপ করে আছো কেন? তোমরা আমার রুমে এত রাতে কি করছো বলো? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? হ্যাঁ বলো, আমার রুমে তোমরা এত রাতে কি করছো? আমাকে নিয়ে ষড়যন্ত্র করছো না? হ্যাঁ, কি ব্যাপার, এত রাতে চিৎকার করছো কেন? আর ওরা ওরা এই রুমে কি করে? সেটা তো আমিও জানতে চাই। ওরা আমার রুমে কি করছে? কি করছো আমার রুমে? কথা বলছো না কেন? রাঙা, চিৎকার না করে চুপচাপ শুয়ে পড়ো। এই স্টপ, স্টপ! আমি ঘুমাবো নাকি শুবো নাকি খাবো পড়বো, ইটস মাই পার্সোনাল ম্যাটার, নট ইউর হেডেক, ওকে? হু আর ইউ? হ্যাঁ,
আপনার হাতে পানির গ্লাস কিসের জন্য? না না, এটা কিছু না। কিছু না মানে? সন্দেহজনক। গ্লাসে কি বিষ মিশানো আছে নাকি মিশাবে? না না, এসব কি বলছো? আমি তো পানি খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। শুধুই পানি নাকি অন্য কিছু? পারমিতা, গ্লাসের পানিটা ভালো করে চেক করতো। পানিটা কি নর্মাল পানি নাকি বিষ মিশানো পানি? হ্যাঁ, না না, চেক করতে হবে না, এটা আমি নিয়ে যাচ্ছি। নো নো, এত কষ্ট করে পানিটা তুমি এনেছো, পানিটা তো খাওয়া দরকার। হুম, খাবে? না না, পানি খেতে হবে না তোমার। আরে কি বোকা তুমি! পানি তো আমি খাবো না, পানি তুমি খাবে। তুমি খাও 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 খাও, পানি খাও খাও। না, পানিটা আমি রুমে গিয়ে খাবো। রুমে যেয়ে খাবে মানে? রুমে যেয়ে খাওয়া আর এখানে খাওয়ার মধ্যে পার্থক্য কি? খাও, এখানেই খেতে হবে, খাও। বললাম না, রুমে গিয়ে খাবো। চুপ! একদম বেশি কথা। পানিটা এখানে আমার জন্য এনেছো না? এখানেই তোমাকে পানিটা খেতে হবে। আর তুমি যদি না খাও তাহলে তো আমাকে জোর করতে হবে, এবং আমি কিভাবে তোমাকে পানিটা খাওয়াবো সেটা তুমি খুব ভালো করে জানো। খাও বলছি, খাও পানিটা। না, মা এ পানি খাবে না। কেন? কেন খাবে না? তোর মাই তো বললো যে এটা শুধুই পানি, তাহলে প্রবলেম কি? আপু, পানিটা তুমি জোর করে খাও। রাইট, পানিটা আমাকে জোর করেই খাওয়াতে হবে। আর জোর করে কিভাবে পানি খাওয়াতে হয় সেটা ভালো করেই জানো। আমি রাঙা সব কিছু পারি। পানিটা খাও, খাও বলছি ভাইরা। ও, কেন খাবে না? পানিটা খেলে এখনই তোর মার সব খেল ফাঁস হয়ে যেত, তাই না? হ্যাঁ, মানে? মানে খুব সহজ। এই পানিতে তোরা নিশ্চয়ই কিছু মিশিয়েছিলি, সেই জন্যই তুই তোর মাকে এই পানিটা খেতে দিচ্ছিস না। চল শিরোপা, চল। ও মাই গড, কি ডেঞ্জারাস! তোর সাহস বেড়েছে ওদের। আমাকে মারতে চায়, হ্যাঁ, আমাকে বিষ খাইয়ে মারতে চায়। শিরোপা, আমি তোকে ছাড়বো না। নো, নেভার। রাঙা তোকে ছাড়বে না, এটার প্রতিশোধ নেবে। দেখ, নেশাটাই ছুটিয়ে দিল এই মা আর মেয়ে দুজনে মিলে। আমাকে মারতে চায়। ও মাই গড! এই বাসায় তো কোনো কিছু খাওয়া এখন বিপজ্জনক। যে কোনো সময় আমার বিপদ হতে পারে। সব সময় তো আমি সতর্ক থাকতে নাও পারি, তাছাড়া সব সময় তো রাবে আমাকে বাঁচাতে নাও পারে। না, খুব রিস্কে পড়ে গেলাম। কি যে করবো এখন? বাবাকে বলতে হবে পুরো ব্যাপারটা। বাবার কাছে গিয়ে একটু কেঁদে কেটে বললে বাবা বিশ্বাস করবে। তখন বাবা ওদেরকে শাস্তিও দেবে, কঠিন শাস্তি। বাবাই একমাত্র পারবে আমাকে ওদের কাছ থেকে বাঁচাতে। এখন যাব না, এখন গেলে বাবা বুঝে ফেলবে যে আমি মদ খেয়েছি। গন্ধ আসছে। এখন না, সকালে যাব। আমাকে বিষ খাওয়ানোর প্ল্যান করেছে শিরোপা। আমাকে মেরে ফেলতে চায়। শিরোপা,
আমি তোকে ছেড়ে দেব না, ছাড়বো না। এর শাস্তি তোকে পেতে হবে। মা, তোমার এই কাজ করাটা কি ঠিক হয়েছে? কোন কাজ? আমি কত কষ্ট করে প্ল্যান করে সব গুছিয়ে এনেছি, আর তুমি কি না সব নষ্ট করে দিলে। তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মেয়ে এসব কাজ করবে, এটা ভাবতে আমার কষ্ট হয়। জানি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু মা আমি নিরুপায়, আমার আর এসব সহ্য হচ্ছে না। কিসের কষ্ট? কষ্টের কি দেখেছিস? কি জানিস তুই কষ্টের? কষ্টের সম্পর্কে তোর কোনো ধারণা নেই। এক একটা মানুষ কি কষ্ট করে বেড়াচ্ছে, সে কষ্টে একটু স্পর্শ তুই যদি পেতিস তাহলে বুঝতিস কষ্ট কাকে বলে। এত বড় কষ্ট বয়ে বেড়ার ক্ষমতা আল্লাহ কি শুধু তোমাকেই দিয়েছে? অন্য কেউ এত বড় কষ্ট বয়ে বেড়াতে পারে না মা। যাকে তুমি ছোট কষ্ট বলছো, সেই ছোট কষ্ট আমার মাথায় পাহাড়ের মতো বসে চেপেছে। ভুলে যা, সব ভুলে যা, মন থেকে সব ঝেড়ে ফেল। এমন ঘটনা জীবনে ঘটেছিল সব মুছে ফেল, তাহলে দেখবি মাথা থেকে পাহাড় নেমে গেছে। বললেই কি ভোলা যায়? ভাইয়ার রুমের দিকে তাকালেই মনে পড়ে এই রাঙার জন্য ভাইয়া আজ কতদিন এই বাড়িতে আসতে পারছে না। কতদিন তুমি ভাইয়াকে দেখতে পারছো না, কতদিন তোমার হাতের স্পর্শ পাচ্ছে না, কতদিন তুমি মা ডাক শুনতে পাচ্ছ না। খুব কষ্ট হয় মা, খুব কষ্ট হয়। আমি জানি তুই বিকনকে কতটা ভালোবাসিস, তুই তোর ভাইয়াকে কতটা মিস করছিস। এই জন্যই তো তোর সব রাগ আমার উপর। তোর কি ধারণা আমি আমার ছেলেকে মিস করছি না? আরে বিকন আমার হৃদয়ের কোথায় আছে তোরা কি বুঝবি? কতদিন আমি বিকনের মুখে মা ডাক শুনি না। বিকন ছাড়া ঘর শূন্য লাগে, কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগে। কান্না করো না মা, তোমার এই কান্নার জন্যই তো আমার এত কষ্ট, তাই তো রাঙার উপর আমার এত রাগ। আমি তোমার মুখের দিকে তাকালে বুঝতে পারি তোমার বুকে কত কষ্ট। আমি তোমার মুখের দিকে তাকালে বুঝতে পারি তোমার এই মনে কত কান্না। হ্যাঁ মা, অনেক কষ্ট জড়িয়ে আছে এই বুকে, তাই তো বলি তুই আরে বুকের কষ্ট বাড়াস না। সবার কষ্ট সহ্য করতে পারি মা, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। যা মা, সব ভুলে যা। নামও ভুলবো না। ওর কথার ফাঁদে পড়ে বাবা তোমাকে তালাক দিতে চাইলো। আর কত এইভাবে অপমানিত হবে এই রাঙার দ্বারা? রাঙা ওরকমই, আমরা সব, তাই আমাদের কষ্ট দেওয়ার লক্ষ্য। বাদ দে না ওর কথা। বাদ দিব? ওর তো একটাই উদ্দেশ্য আমাদের পিছনে পড়ে থাকা, আমাদের ক্ষতি করা। ওকে কিভাবে বাদ দিব? ও যে কোনো সময় আমাদের বড় ধরনের একটা ক্ষতি করতে পারে। আরে আমি আছি না, তোদের চিন্তা কি? ছোট থেকে তোদের বড় করেছি না, তখন বিপদ সামলেছি, এখন সামলে নিতে পারবো। তুই চিন্তা করিস না।
মা, তখনকার কথা আর এখনকার কথা আলাদা। তখন ও ছোট ছিল। রাঙা ছোট থাকলে কি হবে? তখন তো পুষ্পির তাণ্ডব চলছিল। ছোট মা আর রাঙার মধ্যে অনেক পার্থক্য। তাছাড়া রাঙা বুঝে গেছে ওকে আমি বিষ খাওয়াতে চাই, মারতে চাই। ও এখন হিংস্র হয়ে গেছে, কঠিন ষড়যন্ত্রে নামবে। এত ভাবিস কেন? বললাম না সব বাদ দিতে। সব বাদ দাও, বাদ দাও। কে বাদ দিব বলো? বাবা কান ভারী করে তুলছে, এটা কি তুমি বুঝতে পারছো না? বাবাকে খেপিয়ে তুলতে পারলেও ওদের অনেক লাভ। প্লিজ মা, আমাকে আমার মতো করে রাঙাকে শিক্ষা দিতে দাও। তুমি কিছু বলো না। তুই রাঙার বিরুদ্ধে কোনো কাজ করবি না। প্লিজ মা, শুধু একবার। আমি না না বললাম? আমি যেন তোকে অন্যায় কাজ করতে না দেখি, আর যদি দেখি তাহলে তুই আমার অন্য চেহারা দেখবি।